একজন মার গর্ভে যখন সন্তান আসে 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, একজন গর্ভধারণীর মার যখন নাকি বাচ্চা দুনিয়াতে আসবে, মার যখন প্রসব বেদনা শুরু হয়, মার যে কত কষ্ট হয়। বহু মহিলা আছে তাদের চোখগুলো বড় হয়ে যায়, বহু মহিলা আছে প্রসব বেদনার সময় তাদের জিহ্বা দিয়ে রক্ত বের হয়, বহু মহিলা আছে প্রসব বেদনার সময় মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এমন ব্যথা অনুভব হয়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা 10 মাস 10 দিন পর যখন বাচ্চা প্রসব বেদনার পর একজন মা যখন বাচ্চা সামনে দেখে, একজন মা চোখের পানি রাখতে পারে না। বাচ্চাটাকে সামনে দেখার পর মা চোখের পানি ফেলার কান্না করে, আর ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা আজকে 10 মাস 10 দিন পর তুমি দুনিয়াতে আসলা। এ বাবা, তুমি জানো তুমি যখন আমার পেটে আসলা আমি মা পানিটা পর্যন্ত পান করতে পারি না। বাবারে, তুমি যখন আমার পেটে আসলা আমি মার সামনে কত সুন্দর খাবার পেশ করা হতো, আমি মা সুন্দর সুন্দর খাবারও খাইতে পারতাম না, কত মজাদার খাবার আমার সামনে পেশ করা হতো, আমি মা ওই মজাদার কোনো খাবার আমি খাইতে পারতাম না। কি বলে ঠিক কিনা? মা চোখের পানি বালার কান্নে আর ওই ছোট বাচ্চাটাকে ডাকতে বলে, বাবারে আস্তে আস্তে যখন একটু তুমি আমার পেটের মধ্যে বড় হতে লাগলা, এ বাবা মাঝে মাঝে তুমি আমার পেটের মধ্যে আঘাত করতা, আমি মা তোমার আঘাত পেয়ে আমি মা চোখের মধ্যে পানি রাখতে পারতাম না, আমি মার চোখ দিয়া এমনি এমনি পানি বের হয়ে যাইতো। তোমার বাবা আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতো, বিবি সাহেব তোমার চোখে পানি কেন, কান্না করো কেন? বিবি ডাক দিয়ে বলে, তোমার বাবার কাছে আমি বিচার দেই নাই, আমি তোমার বাবাকে বলছি আমি এমনি এমনি কান্না করতেছি। তোমার দাদা আমাকে জিজ্ঞাসা করতো, তোমার দাদি আমাকে জিজ্ঞাসা করতো, বৌমা কান্দ কেন, তোমার চোখে পানি কেন? তোমার দাদার কাছেও বলতাম না, তোমার দাদির কাছেও বলতাম না, তোমার নানু আমাকে জিজ্ঞাসা করতো, কি ব্যাপার তোমার চোখে পানি কেন, কান্না করতেছে কেন? মা ডাক দেয়া বলে, তোমার নানুর কাছে আমি এই মামলা দায়ের করতাম না, এইভাবে তোমার নানুর কাছে আমি বিচার দায়ের করতাম না। কিন্তু বাবা আজকে 10 মাস 10 দিন পর আমি মার পেট থেকে যখন তুমি দুনিয়াতে আসলা, তোমার চেহারাটা দেখার সাথে সাথে আমি মা 10 মাস 10 দিনের কষ্ট অটোমেটিক ভুলে গেছি। কি বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন মারা একটা বাচ্চা যখন একটু বড় হয় আবার আরেকটা বাচ্চা নেয়, আবার ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে আবার আরেকটা বাচ্চা নেয়। কিন্তু প্রসব বেদনার সময় একজন মার যেই কষ্ট হয়, বহু মহিলা আছে বলে না না আর বাচ্চা পেটে ধারণ করব না, কিন্তু বাচ্চা দুনিয়াতে আসার পর বাচ্চার চেহারাটা দেখার পর আবার বলে না না সন্তান একটা হয়েছে আরেকটা দরকার। কি বলেন ঠিক কিনা? তাহলে একজন মা একজন বাবা এত কষ্ট যারা সহ্য করবে তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমার ভাইয়েরা আজকে আমরা দেখি যে আমাদের দেশে এই যে দেখেন বেগম খালেদা জিয়া অসুস্থ, সবার কাছে দোয়া চাইছে, ওলামায়ে কেরাম দোয়া করতেছেন। কেন জানেন? আমিও দোয়া চাইতেছি। কেন জানেন? বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক। কি বলেন? একজন দেশপ্রেমিক। দেশের জন্য তার মায়া, ইসলামের জন্য তার মায়া, ওলামায়ে কেরামদের সাথে তার সম্পর্ক ভালো, এই জন্য ওলামায়ে কেরাম দোয়া করতেছেন। কিন্তু আল্লাহ যখন ডাক দিবেন তিনি তো তখন চলে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাকে ইমানের সহিত দুনিয়া থেকে নেয়। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা একজন খালেদা জিয়ার জন্য হাজারো ওলামায়ে কেরাম দোয়া করতেছেন, হাজারো তৌহিদি জনতা দোয়া করতেছেন। কিন্তু দেখেন এই বিএনপির মধ্যেই কিছু নেতা এরকম আছে যাদের কারণে, যাদের কথাবার্তা বলার কারণে, যাদের কথাবার্তা মানুষ শুনে তাদের জন্য দোয়া করবো তো দূরের কথা, বদ দোয়া করেই শেষ করতে পারে না। বলবে হুজুর কিভাবে? এই যে দেখেন এক মহিলা সে বলতেছে আমরা
ধর্মকে মূল্যায়ন করবো না, আমরা মানুষকে মূল্যায়ন করব। নাউজুবিল্লাহ বললেন না? একজন মহিলা, আরে তুমি যে একজন মহিলা, তুমি যে বলো ধর্মকে মূল্যায়ন করবা না, মানুষকে মূল্যায়ন করবা, ধর্মের কারণে তুমি মহিলা মূল্যায়ন পাও। ধর্ম তোমাকে মার, ধর্ম তোমাকে বোনের, ধর্ম তোমাকে খালার, ধর্ম তোমাকে ফুফির, ধর্ম তোমাকে শাশুড়ির অধিকার দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আর বলতেছে চিন্তা করে দেখেন যে ধর্মকে আমরা মূল্যায়ন করব না, মানুষকে মূল্যায়ন করবো। নাউজুবিল্লাহ। আরেকজন বলে, কি কথা বলে, হাসি পায়, ওই জিয়াউর রহমান সাহেব নাকি কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ সংযুক্ত করছে। আস্তে করে নাউজুবিল্লাহ। জিয়াউর রহমান সাহেব কি কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ সংযুক্ত করছে? অথচ আল্লাহ পাক সূরা নামল আয়াত নাম্বার 30, এই আয়াত আল্লাহ বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনে বিসমিল্লাহ তো আগেই দিয়ে দিয়েছেন, জিয়াউর রহমান সাহেব কি বিসমিল্লাহ সংযুক্ত করেছেন? আপনি চিন্তা করে দেখেন, এই সমস্ত নেতাদের কারণে তারা ধ্বংস হচ্ছে। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো শিক্ষিত নাই, যেই জায়গায় মনে হচ্ছে ওই জায়গায় তারা কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা। এই সমস্ত কথা বললে দেশে থাকা যাবে না। মনে রাখতে হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ দেশে থাকতে পারে নাই, যারা বলবে তারাও থাকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য মা যার আছে তারা বুঝে মার যে কি কষ্ট, কি বেদনা। যাদের মা বাবা আছে তাদের সেবা করব, তাদের খেদমত করব, তাদের সাথে বেয়াদবি করব না। নির্দেশ টাকা কথা বলছি কয়টা? 3টা। 1 নাম্বার ইবাদত বন্দেগী করব কার? 2 নাম্বার শিরক মুক্ত ইবাদত করব। 3 নাম্বার মা বাবার সেবা করব। পারবো ইনশাআল্লাহ। এখন আসেন 3টা হাদিস শুনি। 1 নাম্বার নাসাই শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4022, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله عقوق الوالدين وقتل النفس واليمين الغموس। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল কাবাইর, পয়গম্বর কবিরা গুনাহসমূহের আলোচনা করতে গিয়া বলেন, 1 নাম্বার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। পয়গম্বর বলেন 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার কথা না মানা। যুবক ভাই, ভালো করে বুঝবেন, মা বাবা যতক্ষণ পর্যন্ত আপনাকে শরীয়ত অনুযায়ী কোনো কাজ করার জন্য বলবে তা করতে হবে। যে শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী মা বাবা কোনো কাজ করার জন্য আপনাকে নির্দেশ দেয়, ওইটা পালন করার অনুমতি ইসলামের মধ্যে নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবো, মা বাবার কথা মানবো যতক্ষণ মা বাবা ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদেরকে কোনো কাজ করার জন্য নির্দেশ দিবে। কি বলেন ঠিক কিনা? শরীয়ত অনুযায়ী যদি নির্দেশ না দেয়, ওইটা মানা জরুরি না, ওইটা মানা দরকার নাই। ওইটা না মানলে আপনি অবাধ্য হবেন না। কিন্তু শরীয়ত অনুযায়ী যেই কথা মানা দরকার, ওই কথা যখন আপনাকে বলবে, যদি আপনি না মানেন, তখন আপনি হবেন অবাধ্য সন্তান। 3 নাম্বার ওয়াকাতলুন নাফস, পয়গম্বর বলেন, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আমাদের দেশে এটা অহরহ শুরু হয়ে গেছে। যাকে মনে চায় তাকে কোবায় হত্যা করে ফেলে, যাকে মনে চায় তাকে গুলি করে হত্যা করে ফেলে, যাকে মনে চায় তাকে পাথর মেরে আঘাত করতে করতে হত্যা করে ফেলে। কি বলে ঠিক কিনা? আসলে কি নাই? অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হলো কবিরা গুনাহ। ওয়াল ইয়ামিনুল গমুস, 4 নাম্বার, কথায় কথায় দেখবে অনেকে মিথ্যা কসম খায়। আসলে কি? ব্যবসা করে, বাণিজ্য করে, দোকানপাট করে, খেলাধুলা করে, কত জায়গায় যায়,
বিশেষ করে মোবাইল, এই মোবাইলে কথা মানুষ খুব কম সংখ্যক মানুষ আছে যারা সত্য কথা বলে। কি বলে ঠিক না? আপনি আসেন এক জায়গায়, আপনাকে জিজ্ঞাসা বলে আরেক জায়গায়। কি বলে ঠিক না? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কবিরা গুনাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর মা বাবার অবাধ্য হওয়া, 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর অযথা অনর্থক বেহুদা শপথ করা। এটা কি? কবিরা গুনাহ। 2 নম্বর মিশকাত শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4938, সুন্দর হাদিস শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরা হজ্জাতান মাবরুরা ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যদি কোনো নেক সন্তান, আমার সাথে বলতে হবে কি সন্তান, আওয়াজ দিয়ে বলতে হবে কি সন্তান, নেক সন্তান, ভালো সন্তান, আল্লাহওয়ালা সন্তান, মা বাবার চেহারা দিকে একবার তাকায় দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, পয়গম্বর বলেন সাথে সাথে তার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল হজরের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। দেখছেন মা বাবার কত দাম। একজন সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, পয়গম্বর বলেন যদি কোনো নেক সন্তান, আল্লাহওয়ালা সন্তান, ভালো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজরের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। এই জন্য আমার ভাইরা, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এটা অনেক বড় নিয়ামত মনে করবো, নিয়ামত। এই জন্য যখন চাকরিতে যাব, ঘর থেকে যখন বের হব, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো, তারপর ঘর থেকে বের হব। যখন ব্যবসা করতে যাব, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো, তারপর ব্যবসার জন্য বের হব। আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, মা বাবার চেহারার দিকে একবার তাকায়া তারপর স্কুলে যাব, মাদ্রাসায় যাব। আমি ক্ষেত কামারে কাজ করতে যাব, মা বাবার চেহারার দিকে একবার তাকাই, তারপর আমি কাজে যাই। আবার যখন কাজ থেকে আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। স্কুল মাদ্রাসা থেকে যখন আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। ব্যবসা করে যখন আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। চাকরি করে যখন আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। পয়গম্বর বলেন যতবার আমার উম্মত তাকাবে নেক দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, আল্লাহ বলে বান্দা ততবার তার আমলনামায় আমি আল্লাহ এক একটা করে কবুল হজরের সওয়াব লিপিবদ্ধ করে দিব। একটা হজ করতে 7 লক্ষ 7.5 লক্ষ টাকার প্রয়োজন নিম্নে, কিন্তু আপনি হজ করবেন, হজ কবুল হয়েছে কিনা তার গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বলেছেন যে কোনো নেক সন্তান, ভালো সন্তান, আল্লাহওয়ালা সন্তান মা বাবার চেহারার দিকে দয়ার দৃষ্টিতে একবার তাকায়, 2 বার তাকায়, 3 বার তাকায়, 5 বার তাকায়, যতবার তাকাবে ততবার কবুল হজরের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন কে? এই জন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে অনেক বড় নিয়ামত মনে করব। যখন সুযোগ পাবো মা বাবার চেহারার দিকে তাকাবো, যখন কোথায় থেকে আসবো মা বাবার চেহারার দিকে তাকাবো। মা বাবার যখন যা কিছু প্রয়োজন হবে আমরা মা বাবার সামনে উপস্থিত করার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর মুসলিম শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 14, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না আরাবিয়ান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর দরবারে আসলেন। আয়েশা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও পয়গম্বর, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। আল্লাহ নবীর সাহাবী নবীকে আয়েশা বলতেছেন, নবী আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি কোথায় যাব? জান্নাতে যাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন এক এক করে আমল। ক্বালা তা'বুদুল্লাহ, পয়গম্বর আল্লাহ নবীর সাহাবীকে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবী শোনো, তা'বুদুল্লাহ এক নম্বর আমল, তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। কার ইবাদত? ঘুমায় গেছেন কেন নাকি? কার ইবাদত? যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখবেন ততদিন ইবাদত বন্দেগী হবে কার? আরো জোরে বলেন কার? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নাম্বার আল্লাহ নবীর সাহাবীকে ডাক দেয়া বলেন, শোনো, ওয়াতুকি লা তুশরিকু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবা না, শিরক মুক্ত ইবাদত করতে হবে, নির্বেজাল ইবাদত করতে হবে কার? তিন নম্বর পয়গম্বর ডাক দেয়া বলেন, শোনো, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? অনেকে দেখবেন নামাজ পড়ে 1 ওয়াক্ত, অনেকে দেখবেন 2 ওয়াক্ত, অনেকে দেখবেন 3 ওয়াক্ত, অনেকে দেখবেন 4 ওয়াক্ত। আবার বাউল আছে, তারা বলে কোনো নামাজই দরকার না। কোন মুসলমানের কথা বলতে পারে যে নামাজের দরকার নাই? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মন থাকবে ইনশাআল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলো আদায় করবা। ফরজ নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দেখবেন যদি কোনো বান্দা বান্দি ফরজ নামাজ ঠিক মতো আদায় করে, দেখবেন তার থেকে সুন্নত ছুটবে না, ওয়াজিবও ছুটবে না, নফলও ছুটবে না, তাহাজ্জুদও ছুটবে না, আওয়াবিরও ছুটবে না। কি বলেন ঠিক কিনা? যার নাকি ফরজ নামাজের মধ্যে কোনো সমস্যা হবে, 1 ওয়াক্ত পরে আরেক ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পরে তো 3 ওয়াক্ত পড়ে না, মনে রাখবেন ওই লোক সুন্নতও পড়ে না, ওই লোক ওয়াজিবও পড়ে না, ওই লোক আওয়াবিন তো পড়বেই না, ওই লোক তাহাজ্জুদ পড়ার কোনো প্রশ্নই আসে না। কি বলেন ঠিক কিনা? যার ফরজ ঠিক তার সব নামাজ ঠিক, যার ফরজ ঠিক না তার কোনো নামাজই ঠিক না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, এ সাহাবী 4 নম্বর যে আমলটা করবা, যাকাত আদায় করবা, যে তোমার উপর যাকাত ফরজ হয়। 5 নম্বর ওয়াতাসুমু রমাদান, যদি মাহে রমজান পাও, মাহে রমজানের রোজাগুলো আদায় করবা। আমল কয়টা দিল? কথা কয় না, কয়টা? 5টা। 1 নম্বরে ইবাদত করব কার? 2 নম্বর শিরক মুক্ত ইবাদত করব, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ব, 4 নম্বর যাকাত যদি ওয়াজিব হয় যাকাত আদায় করব, 5 নম্বর যদি মাহে রমজান পাই তাহলে মাহে রমজানের রোজাগুলো আদায় করব। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর সাহাবী এই কথা শোনার পর ফালাম্মা ওয়াল্লাহ, আল্লাহ নবীর দরবার থেকে সে চলে যেতে লাগলো। এবার আল্লাহ নবী সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলেন, এ সাহাবীরা শুনো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি লোক দেখে আনন্দিত হতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী হলো জান্নাতি। এই সাহাবী কি? জান্নাতি। তো জান্নাতে যাওয়ার আমল সহজ না কঠিন? কথা কয় না, কয়টা আমল? যদি আল্লাহ নবীর এই সাহাবী
গ্রাম্য সাহাবী যদি 5টা আমল করে জান্নাতে যাইতে পারে, আমরাও যদি 5টা আমল করি, হতে পারে এই উসিলায় আল্লাহ আমাদেরকেও জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। কি বলে ঠিক কিনা? তাহলে কথা কয়টা বললাম? 3টা। 1 নম্বর কথা, আমরা ইবাদত বন্দেগী করব কার? 2 নম্বর, শিরক মুক্ত ইবাদত করব। 3 নম্বর, আমরা আব্বা আম্মা মা বাবার সেবা করব। পারবো তো ইনশাআল্লাহ? এই 3টা কথা বলে আমি আপনাদের সম্মুখে 3টা হাদিস বলেছি। প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিরা গুনাহ সমূহের আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে রাসূল বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, তারপর বড় কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া, তারপর বড় কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপর বড় কবিরা গুনাহ হলো মিথ্যা কসম খাওয়া। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার সম্মান দিতে গিয়ে মা বাবার দাম কত, মা বাবার মূল্য কত, এই কথা বলতে গিয়ে রাসূল বলেছেন, যদি কোনো নেক সন্তান, ভালো সন্তান, আল্লাহওয়ালা সন্তান মা বাবার চেহারার দিকে 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, যত হাজার বার হোক, যদি দয়ার দৃষ্টিতে মা বাবার চেহারার দিকে তাকায়, প্রতিবার তাকানোর দ্বারা আল্লাহ পাক তার আমল নামায় 1টা করে কবুল হজের সব আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। 3 নম্বর হাদিস, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন, রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি সহজে জান্নাতে চলে যাব। রাসূল 5টা আমলের কথা বলছেন। কয়টা আমল? আবারও বলতেছি, কয়টা আমল? 1 নম্বর, ইবাদত বন্দেগী হবে কার? 2 নম্বর, শিরক মুক্ত ইবাদত হবে কার? 3 নম্বর, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর, যদি যাকাত ওয়াজিব হয় যাকাত আদায় করব। 5 নম্বর, মাহে রমজানের রোজা যদি আমরা পাই, অবশ্যই আমরা মাহে রমজানের রোজাগুলো আদায় করব। আমার প্রিয় ভাইরা, আমি যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আলোচনাগুলোর উপর আমার নিজেকে এবং আপনাদেরকে, যারাই আমার মাইকের আওয়াজ শুনতেছেন, পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে আজকে যে আলোচনা হবে তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।